হুসাইনিয়তকে জাগরণ করেছে আমার আল্লাহ। হুসাইনিয়তের মাধ্যমে দ্বীন ইসলামকে আবার নব জাগরণ দিয়েছে আমার আল্লাহ। সেই জন্য বলে না, ইসলাম জিন্দা হতা হ্যায় হার কারবালা কে বাদ। এটা করে আমার ইমামে হুসাইন আমার নবীর উম্মতের চরম কল্যাণ সাধন করেছে, চরম উপকার করেছে। এই উপকারের কারণে আমার নবী ইমামে হুসাইনকে উম্মত বলেছেন, আমার নবী ইমাম হুসাইনকে রাইহান বলে, রিজিক বলেছেন। কারণ নবীর রেখে যাওয়া মিশনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইমামে হুসাইন শুধু নিজের জীবন দেন নাই, নিজের পরিবারের আরো 72 জনকে শহীদ করেছেন। নবীর উম্মতে চরম কল্যাণ সাধন করে আমার নবীর রিজিক হয়েছেন, যার কারণে আমার নবী এই 2 জনকে রাইহান বলেছেন। আমরা আর বক্তব্য দীর্ঘায়িত না করি, আপনাদের কাছে আমাদের বিনয়ের সাথে অনুরোধ, এখন হচ্ছে এটা স্বাভাবিক, আমাদের এখানে যেহেতু আমার নবী ঘোষণা করে দিয়ে গেছে, আমার নবীর জামানা থেকে যুলখুয়াইসার আত-তামিমি থেকে খারেজিয়তের ধারা, সে খারেজিয়ত ইয়েজিদিয়তের সাথে মিক্স হয়ে একাকার হয়েছে। পরবর্তীতে সেটা সলফিয়ত রূপ ধারণ করেছে 300-350 হিজরির মাঝখানে। সেই সলফিয়ত পরবর্তীতে তাইমিবাদের সাথে গিয়ে মিশেছে। তাইমিবাদ 600 থেকে 700 হিজরির মাঝখানে, সেই তাইমিবাদ পরবর্তীতে ওয়াহাবিয়তের সাথে গিয়ে মিশেছে। আমি কি বললাম? যুলখুয়াইসার আত-তামিমি থেকে শুরু, অতঃপর উসমানে গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে খারিজিয়তের সাথে মিক্স হয়েছে। তাইলে প্রথমে যুলখুয়াইসার আত-তামিমি, অতঃপর খারিজিয়ত, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের আগে, শাহাদাতের পরে ইয়াজিদিয়ত। এটা কোন ইয়াজিদ? যে মদিনা শরীফের মধ্যে হামলা করেছে, যে মক্কায়ে মুআজ্জামার মধ্যে হামলা করেছে, কাবা শরীফের কাপড়ে আগুন লাগিয়েছে, মদিনা শরীফের মধ্যে আযান নামাজ স্থগিত করেছে, সেই ইয়াজিদের কথা বলছি। এটা হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, আমরা পরবর্তীতে বলবো, বিদায় বলছি না। তাইলে খুয়াইসিরিয়ত, খারিজিয়ত, ইয়াজিদিয়ত 300-350 হিজরির মধ্যে আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময়কালে, পরবর্তীতে সালাফিয়ত। এটা 600 থেকে 700 হিজরির মধ্যে গিয়ে হয়ে গেছে তাইমিয়ত, ইবনে তাইমিয়্যা আকীদার ক্ষেত্রে। আমাকে যারা শুনছেন, আমি জানি অনেকের কাছে শাইখুল ইসলাম, আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন সেই জায়গা থেকে। কিন্তু আমি বলবো আমার ভাই, ফিকার দৃষ্টিকোণ থেকে আমি বলছি না, আমি আকীদার দৃষ্টিকোণ থেকে বলছি। আপনারাও দয়া করে পড়বেন আকীদার কিতাবে, আকীদার মধ্যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে ইবনে তাইমিয়ার আকীদার কোনো মিল আছে কিনা সেটা আপনারা আমাদের চেয়ে ভালো জানার কথা, আপনারা আমাদের চেয়ে ভালো জানার কথা। সেই তাইমিবাদ এসে লেগেছে ওয়াহাবিয়তের সাথে, ওয়াহাবি মতবাদের সাথে। সেই ওয়াহাবি মতবাদ আমাদের বাংলাদেশে এখন ডলারের রূপ নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে। কেমনে চিনবেন? এখন পুরা মাস চলে যাবে আহলে বাইত রাসূলের ডিসকাশন হবে না। কেন? আমার নবী বলেছেন, যারা হাসান ও হুসাইনকে অপছন্দ করে, হাসান ও হুসাইনের ব্যাপারে অন্তরে বুগজ রাখে, আমার নবী এটাও বলেছেন, আলী, কোন মুমিন তোমাকে ভালো না বেসে পারবে না, কোন মুনাফিক তোমাকে ভালোবাসতে পারবে না। আমার নবী হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এরা আমাদেরকে কুরাইশরা যখন নিজেরা কথা বলে, একজন আরেকজনের সাথে কত হাসি তামাশা করে বলে কথা, কিন্তু আমাদেরকে যখন দেখে তাদের মুখ ভার হয়ে যায়। এটা শুনে আমার নবীর চেহারা মুবারক লাল হয়ে যায়, রেগে যান আমার নবী। তখন আল্লাহর শপথ করে বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, লা ইয়াদখুলুল ঈমানু, ঈমান কখনো তোমাদের অন্তরে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত আমার আহলে বাইতকে আমার কারণে মহব্বত না করবে। অনেক বড় কথা না? আল্লাহর শপথ করে আমার নবী বলছেন। আপনারা বুঝতে পেরেছেন? এখন বাংলার জমিনে ছড়িয়ে ছিটিয়ে আছে অনেক মাদ্রাসা, অনেক মসজিদ,
কিন্তু আহলে বাইত রাসূলের কোনো স্মরণ নাই। কারবালার মধ্যে চেষ্টা করে ইয়াজিদকে রক্ষা করার জন্য। ইয়াজিদ নাই, ইয়াজিদ সরাসরি, ইয়াজিদ অমুক, ইয়াজিদ সমুক। আমি আপনাদেরকে বলবো